নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে বানিয়ে দেখাবো মিষ্টি দই। তো এই মিষ্টি দই বানানোর জন্য আপনাকে 15-18 ঘন্টা সময় অপেক্ষা করতে হবে না। এই মিষ্টি দইটা আপনি মাত্র হাতে যদি 30 থেকে 40 মিনিট সময় থাকে তাহলেই তৈরি করে নিতে পারবেন। আর কতটা পারফেক্ট তৈরি হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। তো এর জন্য লাগবে অবশ্যই গরুর দুধ। এখানে আমি 1.5 লিটার গরুর দুধ নিয়ে নিচ্ছি। এই দুধটা থেকে অলরেডি একবার ফুটিয়ে সরটা তুলে নিয়েছি। তারপরেও দেখতে পেলেন কতটা পারফেক্ট দই সেখান থেকে তৈরি হয়েছে। তো এই দুধটাকে অবশ্যই জাল দিয়ে ফোটাতে হবে। আর অবশ্যই মাঝে মধ্যে নিচটা নাড়াচাড়া করে দিতে হবে যাতে কোনোভাবেই দুধটা নিচে লেগে না যায়। তো প্রথম অবস্থায় একেবারেই লেগে যায় না, কিন্তু যত শেষের দিকে যাবে গ্যাসের কড়াইতে কিন্তু তত লেগে যেতে পারে। সেক্ষেত্রে নাড়াচাড়া করে দেবেন। কড়াইতে অল্প ঘি লাগিয়ে নিলে দুধ কিন্তু একদম লেগে যায় না, কিন্তু এক্ষেত্রে সেটা করা যাবে না। মানে তাহলে দইয়ের মধ্যে একটা ঘিয়ের গন্ধ চলে আসবে, যেটা কিন্তু দই খেতে ভালো লাগবে না। তো বেশ হাই ফ্লেমে রেখেই কিন্তু আমি এটা ফুটিয়ে নিচ্ছি। যদি হাই ফ্লেমে রেখে ফোটান তাহলে সময়টা অনেক বেশি কম লাগবে, তবে সেক্ষেত্রে আপনাকে নাড়াচাড়াটাও একটু ঘন ঘন করতে হবে। তো এইরকম যখন ফুটতে শুরু করবে, বা যদি আপনার মনে হয় যে আপনার সময় নেই হাতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার মতো গ্যাসের কাছে, তাহলে আপনি এর মাঝে দুধের মাঝে একটা হাতা বা খুন্তি রেখে দেবেন এবং সেই সঙ্গে পারলে গ্যাসটা একটু কমিয়ে দেবেন। আর এরকম ফ্ল্যাট বেসের কড়াই ব্যবহার করবেন, তাহলে কিন্তু দুধ একেবারেই উতলে উঠবে না। তো দুধটা ফুটতে থাক, আমি এই সময় দেখাই দইয়ের বীজটা কি ব্যবহার করছি। আমি এখানে ঘরে বসানো টক দই নিয়ে নিচ্ছি। তো টক দইটা প্রায় 5 থেকে 6 টেবিল চামচ নিচ্ছি। আমি এখানে বড় চামচ দিয়ে দেখাচ্ছি টেবিল চামচের থেকেও। তো মোটামুটি 6 টেবিল চামচ মতো টক দই নিচ্ছি। দইটা খুব বেশি টক রয়েছে, এই দইটাকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। মোটামুটি 150 গ্রাম মতো টক দই লাগবে এখানে। এই যে দেখছেন জল ঝরছে, এই জলটাকে পুরোপুরি ঝরিয়ে নিতে হবে, নাহলে কিন্তু দই ভালো করে তৈরি হবে না। তো এটা মোটামুটি 10-15 মিনিটের জন্য আমি এভাবে রেখে দিচ্ছি যাতে পুরোপুরি জলটা ঝরে যায়। এদিকে দেখুন অনেকটা সময় হয়ে গেছে, দুধ কিন্তু একেবারেই উতলে উঠছে না। তো এই যে উপরে সর জমতে শুরু করেছে পাতলা দেখছেন, এই সরটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। সর যেন কোনোভাবে মোটা তৈরি হয়ে না যায়, মানে দুধ থেকে আলাদা না হয়ে যায়, ভালো করে দুধের সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে এটাকে। আর যখন এইভাবে মানে অনেকটাই দেখছেন এখন কালারটাও চেঞ্জ হয়েছে, দুধটা আগের থেকে অনেকটা ঘন লাগছে দেখতে পাচ্ছেন। এই সময় কিন্তু নাড়াচাড়া আরও বেশি করে করতে হবে, কারণ নিচে এই সময় বেশি লেগে যায়। তো দুধটা মোটামুটি বেশ কিছুটা ঘন হয়ে গেছে, প্রায় মিনিট 15 জাল দিয়েছি আমি প্রায় হাই ফ্লেমেই রেখে। এই সময় এর মধ্যে অ্যাড করছি মিষ্টি। আমি প্রথমেই থাম্বনেলে দেখিয়েছি যে চিনি ছাড়াই তৈরি করছি। আমি এখানে ব্যবহার করছি তাল মিছরি। একটা 130-40 ml কাপের হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে তাল মিছরি দিয়ে দিলাম। তো মিষ্টি বেশি পছন্দ করলে একটু বাড়াতে পারেন, আবার একটু যদি টক পছন্দ করেন সেক্ষেত্রে একটু কমিয়ে দেবেন। মিশ্রিটা দেওয়ার পরে দুধটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে, তো সেটাকে আরও প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নিয়ে, টোটাল আমি এখানে দুধ ব্যবহার করেছিলাম 1.5 লিটার। তো সেই 1.5 লিটার দুধটাকে প্রায় অর্ধেক পরিমাণে নিয়ে চলে আসতে হবে। দুধটা যত ঘন হবে দই তত ভালো তৈরি হবে। এইবার ফুটিয়ে আপনার যদি হাতে সময় কম থাকে, এতটা সময় ধরে ফোটাতে না পারেন বা না চান, তাহলে গুঁড়ো দুধ মিশিয়ে এটাকে কিন্তু আপনি ঘন করে নিতে পারেন। তো আমি কিন্তু পুরোপুরি দুধটাকে একেবারে জাল করে ঘন করলাম। সময় লেগে গেল প্রায় 25 মিনিট মতো। দেখুন ঠিক এই রকম মোটা একটা, দেখেই বুঝতে পারছেন দুধের কনসিস্টেন্সি এখন কতটা ঘন আগের থেকে। এবার এই দুধটা কিছুক্ষণের জন্য একটু রেস্টে রাখতে হবে। 5-7 মিনিট রাখলেই ঠান্ডা হয়ে যাবে, যেহেতু এখনও ঠান্ডা রয়েছে। এদিকে দইটা আপনাদের দেখাই, প্রায় মিনিট 15 পরে দেখুন কতটা জল বেরিয়েছে দই থেকে। একদম বেশ ভালো মতো জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। এবার একটা আলাদা পাত্রে দইটা ঢেলে নিলাম। এটাকে এরকম হ্যান্ড হুইস্কার বা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেশ একটা ক্রিমি টেক্সচার চলে আসবে ভালো করে ফেটিয়ে নিলেই দেখবেন। দেখুন দইটা একেবারে কিন্তু ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে
অল্প পরিমাণ জল দিয়েছি, খুব বেশি জল এখানে দরকার নেই, হাফ লিটারের থেকে একটু বেশি। একটা স্ট্যান্ড বসিয়েছি, দেখুন জলের ওপরে যেন স্ট্যান্ডটা থাকে, স্ট্যান্ডের ওপরটা। তো এটা ফুটতে থাক, এবার মানে গরম হতে থাক। এই সময় দুধটা একটু চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আঙুল ডুবিয়ে দেখবেন। যদি দেখেন যে আঙুলটা সহ্য করতে পারছে, এরকম গরম রয়েছে, তখন দইয়ের সঙ্গে মেশাতে হবে। আমি এখানে একটু স্ট্রেনারে দিয়ে মেশাচ্ছি, কারণ অনেকটা সময় ধরে যেহেতু ঘন করেছি, বেশ কিছু সর কিন্তু দানা অবস্থায় রয়েছে। ভালো করে ফেটিয়ে নিলে কী হবে, দইয়ের টেক্সচারটা ভালো আসবে, একদম মসৃণ একটা তৈরি হবে, দই তৈরি হবে। তো ভালো করে এবারে সব কিছুকে আবার একসঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, যতটা তাড়াতাড়ি সম্ভব যে পাত্রে আপনি দইটা সেট করতে চাইছেন তার মধ্যে ঢেলে দিতে হবে এই মিশ্রণটা। তারপরে গ্যাসে যে জল বসিয়েছিলাম, জলটা ফুটতে শুরু করেছে। এ সময় ফ্লেমটাকে মিডিয়াম করে দেব, মিডিয়াম করে সাবধানে কিন্তু বাটিটা বসিয়ে দেব, দইয়ের বাটিটা। এরপরে দইয়ের বাটিটাকে আলাদা করে একটা ঢাকা দিতে হবে, যাতে স্টিমটা খুব বেশি পরিমাণ দইয়ের মধ্যে না পড়ে। তারপরে কড়াইটাকে আবার একটা ঢাকা দিয়ে দেব, ভেতরে স্টিমটা যেন বেরিয়ে না যায়। ভালো করে কিন্তু ঢাকাটা আপনাকে দিয়ে দিতে হবে। এই ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 15 ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে। 15 মিনিটের বেশি সময় কিন্তু একেবারেই লাগবে না। তো মিনিট 15 পরে এবার ঢাকাটা খুলে নেব। ঢাকা খুলে এবার আপনাদের দেখাচ্ছি যে দইটা কীরকম সেট হয়েছে। এই প্লেটটাকে সাবধানে খুলতে হবে, ওপরে জলটা যাতে না পড়ে যায়। আমি একটুক্ষণ জাস্ট রেস্টে রেখে তারপরে খুলছি। ওপরে জলটাও দেখুন ড্রাই হয়ে গেছে। এই সময় এই জলটা যেন দইয়ের উপর না পড়ে। এবারে দই দেখুন একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তবে এরকম গরম অবস্থায় দই খেতে ভালোও লাগে না বা খাওয়া যাবেও না। এটাকে প্রায় ঘন্টাখানেক ঠান্ডা করে নিতে হবে। তার আগে আপনাদের দেখাই, যদি দেখেন এত কিছু মানে দুধ ঘন করার পরেও, দই থেকে জল ঝরানোর পরেও অল্প অল্প জল জমেছে ওপরে, এরকম একটা টিস্যু পেপার দিয়ে দেবেন। এটা একেবারে অপশনাল, নাও করতে পারেন, তবে একটা টিস্যু পেপার দিয়ে দিলে অল্প স্বল্প জল যেটুকু থাকবে সেটা কিন্তু টেনে নেবে। এক্ষেত্রে কি হয় যে বাড়িতে কোনো গেস্ট আসলে তখন সার্ভ করতে ভালো লাগে, জলটা থাকলে ঠিক ভালো লাগে না, সেক্ষেত্রে এটা ফলো করতে পারেন। তো আমি টিস্যু পেপার দিয়ে কিন্তু অল্প স্বল্প যেটুকু জল ছিল আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে সেটা টেনে নেবেন। এবার ঘন্টাখানেক এটাকে রেস্ট রেখে ঠান্ডা করে রেখে খাওয়া যাবে, তবে খুব ভালো টেস্ট পাবেন এবং সেই সঙ্গে মানে দইটা চামচে করে কাটার পরেও খুব বেশি জল বেরিয়ে আসবে না। সেক্ষেত্রে আপনি যদি ফ্রিজে রাখেন আরও কিছুক্ষণ, তো আমি কিন্তু আপনাদের মোটামুটি 35-40 মিনিট মতো ঠান্ডা করেছি বাইরে, ফ্রিজের বাইরে। তারপরেই দেখাচ্ছি দইটা কীরকম তৈরি হয়েছে, যেটা অলরেডি ভিডিও শুরুতেই আপনারা দেখেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকে রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।